আমি যাচ্ছি আপনাদের সাথে। যা করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, আর এইটা তার যোগ্য শাস্তি রাশি। আমি কোনো ভুল করিনি, বিশ্বাস করো। আমি সত্যি বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি। বুঝছো? আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। প্লিজ। ফিরোজি, আই এম ভেরি হ্যাপি 29 তারিখে তোমাদের বিয়ের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে। তুমি এখানে কি করে? নিচে দেখলাম কেউ নেই, তাই অশ্মিকে খুঁজতে ওপরেই এলাম। অশ্মিকে? তুমি কি ঠাট্টা করছো আমার সাথে? কেন? কেন মানে? তুমি জানো না ও এখানে নেই, ওর বিয়ে হয়ে গেছে দেবের সাথে। তুমি এখানে কি করছো? আমার বিয়েটা তো মজাকই হয়ে গেল শুধু তোমার জন্য। আমার অশ্মিকে তুমি কেড়ে নিয়েছো আমার কাছ থেকে। অশ্মি কোনোদিনও তোমার ছিল না। তোমার মতো একটা নোংরা চরিত্রের ছেলে অশ্মির যোগ্যই হতে পারে। কতটুকু চেনো তুমি আমাকে? জানো জানো আমি কে? আমি শুধু জানি অশ্মির ভাগ্য ভালো, তাই ও তোমার হাত থেকে বেঁচে গেছে। অশ্মি বেঁচে গেছে? তোমার কি হবে? অশ্মির কম্পেনসেশনটা যে তোমাকেই ফিল আপ করতে হবে রাশি। ভিকি, ছাড়ো আমাকে। আমি ভালো কথা বলছি, চলে যাও, চলে যাও এখান থেকে। ওর সাথে সন্ধানী আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি। তোমার আমি এমন হাল করবো তুমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবে না। নট ইভেন উজ্জ্বল। ভিকি, ছাড়ো, নাহলে আমি কিন্তু চিৎকার করবো। চেঁচাও চেঁচাও। আজ তোমার জন্য আমার সব প্ল্যান চৌপাট হয়েছে, আমার ক্যারিয়ার হাম্পার হয়েছে। আমি তোমার ফিউচার এমন করবো তুমি কাউকে মুখ দেখাতে পারবে না। ভিকি, ছাড়। এই!
কোন বুদ্ধিতে ওরকম একটা কাজ করলো ওই জানে। না মা, হয়তো মিস্টার বানসালের সঙ্গে কথা হয়ে গেছে। কি কথা হয়েছে? হ্যাঁ, আমি নিজে গিয়ে রিকোয়েস্ট করেছি বলে উনি কটা মেশিন পাঠাতে রাজি হয়েছে। ভেবেছিলাম সব সাজিয়ে গুজিয়ে ঠিকঠাক করে আমি ফ্যাক্টরিতে ইনঅগারেট করবো, হলো না। কেন হলো না? না, আমার নিজের ছেলের জন্য হলো না। আচ্ছা, যে এক্সকিউজটা দিল ওটা কি কোনো এক্সকিউজ হলো? ওটা কি কোনো কারণ হতে পারে? আমার মনে হয় উনি সেরকম ভাবে কিছু বলেন, মানে ওই সেন্সে কিছু বলেন। শোনো, ও কি সেন্সে কি বলেছে না বলেছে আমি জানতে চাই না। ও যা করেছে তাতে আমার পুরো প্ল্যানটা একদম ভিজতে গেছে, একদম নষ্ট হয়ে গেছে সব। মা, একটা জিনিস করলে কিন্তু পুরো সেট আপ নিয়ে ফ্যাক্টরিটা ইনঅগারেট করা যায়। তুমি কি বলছো? পোস্টপন করতে, ডেটটা চেঞ্জ করতে? না, সেটা হয় না। যে কোনো মেশিন আসবে সেইগুলো সেট আপ করে আমাকে সেই দিনই আমাকে ইনঅগারেট করতে হবে। শোনো, মাথা নাড়িও না, যাও কি অনেক কাজ বাকি আছে, যা অনেক কিছু করতে হবে, টাইম নেই আমাদের। মা, যাতে এবারে কোনো গোলমাল না হয় পুলিশের সঙ্গে কথা বলতে ভালো হয়। পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। সে যা খুশি করো, তুমি যা করার করো। মিডিয়ার প্রেস যেন ঠিক করে হ্যান্ডেল করা হয়, সব যেন আসে সেদিন। রাইট মা। দেখো, ভালো করে দেখো, কার সাথে নিজের একমাত্র ছোট বোনের বিয়ে দিতে যাচ্ছিলে। যাকে তোমরা অস্মির উপযুক্ত যোগ্য বলে মনে করছিলে, তার আসল চরিত্রটা দেখো। সেই বিক্রিও বেরোয়। তার আসল লক্ষ্যটা ছিল তোমাদের প্রপার্টির দিকে। কিন্তু তার বিক্রিও বেরোয়। আমি কিছু ভুল বলেছি? রাবিশ! মাথায় ননসেন্স। এই মেয়েটার কোনো কথা বিশ্বাস করবে না। শি ইজ এ লাভ। তোমার সম্পর্কে আরো অনেক কথা কিন্তু আমি বলতে পারি। তুমি কি গো, চোখের সামনে একজনকে বারবার অন্যায় করতে দেখে তুমি আসলে কোনটা বুঝতে পারছো না? সরি, আসলে অশ্মিকে হারিয়ে আমার মাথাটা একদম ঠিক নেই, বিশ্বাস করো। আমি জানি উনি সব জানেন। সবকিছু জেনেও কেন এভাবে চুপ করে আছো আমি জানি না। তোমাদের এই চুপ থাকার জন্যই ওদের মতো মানুষরা প্রশ্রয় পায়। আর না হলে ওর এত বড় সাহস, ও বাড়িতে ঢুকে আমাকে। স্টপ ইট, আইসা। চলো, সব বানিয়ে বলছি। আমি এখানে এসেছিলাম শুধু অশ্মির সাথে দেখা করতে। অশ্মিকে না পেয়ে তুমি আমার গায়ে হাত দিয়ে কমপ্লেন সেট করতে চেয়েছিলে, তাই না? একদম মিথ্যা কথা বলবে না। উজ্জ্বল, আমি সত্যি কথা বলছি। প্লিজ ট্রাস্ট মি, বিশ্বাস করো আমাকে। ও সব মিথ্যা কথা বলছে। আমি রিয়েলি অশ্মিকে ভালোবাসি। ভালোবাসার কথা তোমার মতো ছেলেদের মুখ থেকে মানায় না বিকু। অশ্মিকে বিয়ে করে তুমি এই বাড়ির সম্পত্তি হাতানোর প্ল্যান করেছিলে, আর সেটা তুমি আমাকে নিজে মুখে বলেছো। আর আমার জন্য তোমাদের প্ল্যান সাকসেসফুল হয়নি, এটাও তুমি আমাকে বলেছিলে। এসব বলে তুমি কি ভাবছো পার পেয়ে যাবে? তোমার এসব বানানোর কথা কেউ বিশ্বাস করবে না। যারা আমাকে চেনে তারা সবাই জানে আমি মিথ্যা কথা বলি। তোমার চোখের সামনে অশ্মি দেবের সাথে চলে গেল, আর তুমি অশ্মির খোঁজে এখানে এলে কেন? বাজে কথা বলে ব্যাপারটাকে ডাইভার্ট করার চেষ্টা করো না। তুমি কথাটা ডাইভার্ট না করে আমাকে বলো, অশ্মি না থাকা সত্ত্বেও তুমি কথা বলছিলে কেন? এসব কি উজ্জ্বল? তুমি আমাকে ব্লেম করছো। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। আমি জানো আমি ভেবেছিলাম অশ্মি ফিরে এসেছে। অশ্মি ফিরে এলেই বা তুমি কি করতে? জোর করে অন্যের বউকে বিয়ে করতে? হ্যাঁ, করতাম। ওর সাথে আমার নন্দিনী হয়েছে, জোর করে ওকে বিয়ে করতাম। বিকের আসল উদ্দেশ্যটা তোমার বোঝা দরকার ছিল, সেটা বুঝতে পারলেই অনেক। কাজটা তুমি ভালো করলে না উজ্জ্বল, এই হিসেব আমি পরে দেখে নেব।
আচ্ছা আমিও ঠিক করে বলতে পারবো না রে কোথায় আছি, কিন্তু এইটুকু বলতে পারি যেখানেই আছি খুব খুব ভালো আছি। ভালো যে আছিস সেটা জানাতে আমাদের এত দিন সময় লাগলো? টেনশনে জানিস আমাদের কি অবস্থা হয়েছিল? আরে বাবা জানি জানি, কিন্তু কি করব বলতো, বিশ্বাস কর এতদিন আমি ফার্স্ট টাইম একটু সময় পেলাম, না হলে তো কি হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। আচ্ছা তুই কোথায় আছিস বলতো? মানে চেনা শোনো কোনো কারো বাড়িতে উঠেছিস তুই? একটা কথা আমি বুঝতে পেরেছি জানিস, অনেক অপরিচিত লোকও বিপদের সময় পাশে থেকে অনেক পরিচিতদের থেকে কাছের হয়ে যায়। বাবা, রয় মেনশন থেকে বেরিয়ে গিয়ে তুই অনেকটাই বদলে গেছিস রশ্মি। যাই হোক বল, তো সে কেমন আছে? ও বাবা, ওর কথা আর জিজ্ঞেস করিস না, আমাকে পেয়ে তো এমন একটা হাব ভাব করছে যেন একদম যুদ্ধ জয় করেছে। আর তোর শ্বশুর বাড়ির লোকজন? আন্ডার কন্ট্রোল, আমাকে রিজেক্ট করেনি এইটুকু বলতে পারি। আচ্ছা বলছি, রাশির কোনো খোঁজ জানিস? কিরে কিছু বলছিস না কেন? আসলে মানে তুই ও বাড়ি থেকে চলে যাওয়ার পর আর ও বাড়িতে যাওয়ার আমার সাহস হয়নি জানিস তো। ও তুই তুই বাড়িতে একটা ফোন কর না। আসলে ফোন করার সাহস থাকলে তো আমি এতদিনে ফোন করে রাশির খবর নিয়েই নিতে পারতাম, কিন্তু আচ্ছা ভালো কথা, এটা কি তোর নাম্বার? আমি সেভ করে রাখি। না 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 না, তুই তুই সেভ করিস না, আসলে কোথায় কখন থাকি তা তো ঠিক নেই। আমি তোকে নিজেই সুযোগ বুঝে ফোন করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ তুইও। টাটা। রাশি কেমন আছে এটা আমাকে জানতেই হবে, কিন্তু কি করে? আমি কি একটা ফোন করব বাড়িতে, যদি ও ধরে তাহলেই কথা বলবো। হ্যাঁ যাই। তুমি? আমি ভাবলাম। কাকে ভাবলে? কাউকে না। তুমি এভাবে দরজাটা আটকে রেখেছিলে কেন? যাতে কোনো আজে বাজে লোক ঘরে না ঢুকে পড়ে। না, আজকাল তো অনেকেরই ইন্টেনশন ভালো নয়। তাই? হ্যাঁ। কোথায় যাচ্ছ? কি হলো? ছাড়ো। ছাড়বো কেন? আরে ছাড়ো। কেন ছাড়বো? ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, একদম ছাড়বো না, একদম ছাড়বো না। এখন আমি কি করবো রে বাবা? তো এই পথটা যে সেটা আমি জানতাম, কিন্তু এত কম সময়ে এত বাধা পেরিয়ে আমি কি করে ওই মদের কারখানাটা বন্ধ করবো?
কথা বলার আছে তোমার। I'm sorry. Yes. I'm really very sorry. আমি ভিকিকে ঠিক চিনতে পারিনি। তুমি তো এখনো নিজেকেও ঠিক করে চেনো না উজ্জ্বল। একটার পর একটা ভুল করছো, তারপর হয়তো কোনোদিন এসে বলবে নিজেকেই ঠিক করে চিনতে পারো। রাশি, আমি নিজের ভুলটা বুঝতে পেরেই আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। সব ভুলের ক্ষমা হয় না উজ্জ্বল। আর এইসব কথা তুমি আমাকে কেন বলছো? করার বা না করার আমি কি? সরে দাঁড়াও, আমি যাবো। প্লিজ। রাশি, তুমি এভাবে কথা বলছো কেন? আমি সত্যি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। আর দেখো, আমি নিজের ভুলটা বুঝতে পেরে আমি বলছি তো, প্লিজ প্লিজ পারমি, আই এম সরি। ইয়েস, আই এম রিয়েলি সরি।